ফেসবুকে যদি আপনি দ্রুত সফলতা পেতে চান তাহলে অবশ্যই ফেসবুকের দেওয়া এই 5টা ক্রাইটেরিয়া কিংবা গাইডলাইন আপনাকে মানতেই হবে। এই 5টা ক্রাইটেরিয়া মেনে আপনি যদি ভিডিও ফেসবুকে আপলোড করেন তাহলে ইনশাল্লাহ সফলতা আপনার কেউ ঠেকাতে পারবে না। ফেসবুক পেজ বা প্রোফাইল পরিচালনার জন্য ফেসবুকের পক্ষ থেকে কিছু নিয়মাবলী রয়েছে, যেমন কমিউনিটি স্ট্যান্ডার্ডস এবং মনিটাইজেশন পলিসি। এর মধ্যে রয়েছে সহিংসতা ও নিরাপত্তা বজায় রাখা, অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকা এবং নির্ভরযোগ্য কন্টেন্ট তৈরি করা। পেজ বা প্রোফাইল থেকে আয় করতে হলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলি মেনে কাজ করতেই হবে। ফেসবুক পেজ বা প্রোফাইল পরিচালনার জন্য কিছু নির্দেশিকা, যেমন কমিউনিটি স্ট্যান্ডার্ড কি সেটা জানা এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা। তো আসুন কমিউনিটি স্ট্যান্ডার্ড কি সে সম্পর্কে আমরা জানি। সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, যেমন কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ প্রচার করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি অন্য কারো একটা ছবি বা ভিডিও আপনার পেজে বা প্রোফাইলে পোস্ট করে দিলেই সেই ভিডিও বা ছবি থেকে কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেটা নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। তৃতীয় হচ্ছে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করা যাবে না, বরং আপনাকে সত্য তথ্য প্রচার করে আপনার পেজ বা প্রোফাইলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। যেমন কপিরাইট আইন সম্পর্কে জানা। কপিরাইট মানে হচ্ছে অন্যের কোনো ভিডিও কিংবা অডিও আপনি ব্যবহার করতে পারবেন না, সেই অডিও বা ভিডিও থেকে আপনার বিরুদ্ধে বা আপনার পেজ বা প্রোফাইলের বিরুদ্ধে কপিরাইট ক্লাইম হতে পারে। 5 নাম্বার হচ্ছে পোস্টের দৃশ্যমান এবং গোপনীয়তা বজায় রাখা, পাশাপাশি ভিডিওর কোয়ালিটি সম্পর্কে জানা এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও পেজে বা প্রোফাইলে আপলোড করা। অবশ্য এই 5টা ক্রাইটেরিয়া বা 5টা রুলস আপনি যদি মেনে পেজে বা প্রোফাইলে কাজ করেন তাহলে অবশ্যই আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এবং ফেসবুক কর্তৃপক্ষ মেটা এই গাইডলাইন অনুযায়ী 2026 থেকে সম্পূর্ণ আকারে সকলের পেজ বা প্রোফাইল নিয়ন্ত্রণ করবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বা একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকজন দেখলে উপকৃত হয়। আমার এই পেজে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।